আসসালামু আলাইকুম। কি অবস্থা, সবার কেমন আছেন? আমার কথা কি সবাই শুনতে পাচ্ছেন? তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম, হাসান মাহমুদ, তানজিম হাসান। আমার কথা কি সবাই শুনতে পাচ্ছেন? দেখো, ঈদের মধ্যে এত কমেন্ট। Itu mana kalau gitu? Kamu dapat mana aku aja, kan berapa yang tahu deh. আপনারা তো আমার কথা শুনতে পাচ্ছেন না। আপনাদের কোনো কোশ্চেন থাকলে আমাকে বললেন, আছি এখানে। সালেকুদ্দিন ভাইয়া, কি অবস্থা? সালেকুদ্দিন ভাইয়া শুনতে পাচ্ছেন? আচ্ছা, আমার কথা কি কেউ শুনতে পাচ্ছেন না? শুনতে পাচ্ছি লিমনেন ভাইয়া। শোনা যাচ্ছে। আপনারা চুপচাপ কেন? লিভ নেন এখান থেকে। এত সুন্দর সুযোগ সুবিধা পাওয়ার পর অন্তত কথাটা তো বলবেন। শিওর তো হবেন যে না, আসলে ভয়েসটা কি শুনতে পাচ্ছেন।
কি আসছে? জি, আসসালামু আলাইকুম ফরিদ ভাই। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ফরিদ ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, জি বলেন। ভাই কেমন আছেন? এই তো আছি আলহামদুলিল্লাহ। আচ্ছা ভাই, আমার একটা প্রশ্ন হচ্ছে, আমরা যে গুগলে যে কনভার্সনটা করব, যে ট্র্যাকিংটা করব, এটা কি জাস্ট কি আমাদের ক্লায়েন্টকে দেখানোর জন্যই, নাকি হ্যাঁ, ফেসবুকের মধ্যে ওই যে ওই অডিয়েন্স ক্রিয়েট করে এটার পর তারপরে আবার ডিটেল টার্গেটিং এটা করে হচ্ছে অ্যাড ক্যাম্পেইন রিমার্কেটিং করে? করার জন্য। মানে যে সকল অডিয়েন্সকে ট্র্যাকিং করবেন সেই সকল অডিয়েন্সকে পরবর্তীতে আবারও দেখাতে পারবেন, তাদেরকে টার্গেট করে বারবার বিজ্ঞাপনটা দেখানোর ফলে সেলস বাড়াতে পারবেন এই। আচ্ছা, এটা গুগলের ক্ষেত্র? হ্যাঁ, গুগলের ক্ষেত্রেও। আচ্ছা, এটা কি ফরদ ভাই আমাদেরকে পরে দেখাবে? ফেসবুকে দেখাইছে। ফেসবুকে দেখাইছে ভাই, কিন্তু এর ক্ষেত্রে দেখায় না তো আমাদের। গুগলের গুগলের ক্ষেত্রে, হ্যাঁ হ্যাঁ। সেম সেম, ওটা দেখানোর কোনো প্রয়োজন নাই, ফেসবুকে যেটা দেখাইছে ওইটাই। এর মধ্যে কোনো পার্থক্য নেই, কোনো সেটআপ কিন্তু টেটআপ। ভাই ওখানে যে যে এইগুলা ক্রিয়েট করবো কিভাবে, এই যে কাস্টম অডিয়েন্স দেন লুকালাইক অডিয়েন্স? কাস্টম অডিয়েন্স হচ্ছে বিজনেস ম্যানেজার থেকে। বিজনেস ম্যানেজার থেকে গুগলের? জি, গুগলের না, ফেসবুকের কাস্টম অডিয়েন্স গুলো হচ্ছে বিজনেস ম্যানেজার থেকে, আর গুগলের হচ্ছে কাস্টম অডিয়েন্স তৈরি করা লাগে না। ও আচ্ছা, এইগুলা কিভাবে করবো? ওই যে এটা কি জাস্ট ওই যে যাদেরকে আমরা করলাম, ট্র্যাকিং করলাম, যে এই কজন লোক আমার পেজে আমার এই ওয়েবসাইটে আসলো, এইগুলা কি জাস্ট কি এটা ক্লায়েন্টকে দেখানোর জন্য? হ্যাঁ, আর শুরুতে ক্লায়েন্টকে দেখানোর জন্য, নেক্সট টাইমে ওটা ওই অডিয়েন্স গুলো দিয়ে রিমার্কেটিং করবে এই। আচ্ছা আচ্ছা আচ্ছা। আমি এটা সেট আপ করছিলাম ভাই, এটা আমি স্ক্রিনটা শেয়ার করে দেখেন আপনি। বুঝলেন? এই যে দেখা যাচ্ছে ভাইয়া, এই যে আমার টিকার গুলো ফায়ার করতেছে। হয়েছে। হয়েছে না ভাইয়া? হ্যাঁ, হয়েছে। আচ্ছা, কিন্তু ভাই দেখবে না আমার ওইটা কিভাবে করবো, ওই যে অডিয়েন্স গুলো পরে গুগলের এখানে কিচ্ছু করতে হয় না, যখন ওই যে সেলস ক্যাম্পেইন করবেন ওখান থেকে শুধু হচ্ছে ইয়া হবে। আপনি হচ্ছে ফাইল ডাউনলোড দিয়ে নেবেন ইয়ের থেকে, আপনার হচ্ছে ইভেন্ট ম্যানেজার থেকে অথবা গুগল ট্যাগ ম্যানেজার থেকে ফাইল ডাউনলোড দিয়ে আহ ইয়ে করতে হয়। আহ, আচ্ছা ভাইয়া। আচ্ছা ভাইয়া। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া আমি হচ্ছে আমার লিঙ্কডইন প্রোফাইলে পোস্ট করার সময় এই দেখা যাচ্ছে যে লিখতেছি, লেখার পরে যখনই আমি পিকচারটা দিতে চাচ্ছি তখনই পিকচারটা অ্যাড হচ্ছে না, বারবার অ্যাড এ ফটো লেখা উঠতেছে, কিন্তু ওখানে ক্লিক করলে আমি ফাইলে নিয়ে যেতে পারতেছি না। কোথায় এটা? লিঙ্কডইনে ভাইয়া এটা। আচ্ছা, স্ক্রিন শেয়ার দেন তো। মে- দেখতে পাচ্ছেন ভাইয়া? এটা জাস্ট আমি এমনি একটা লিখছি, এটা লিখে এখন আপনাকে দেখানোর জন্য এটি রেখে দিছি। যখনই আমি এই যে এখানে ক্লিক করলে আসে যে ফাইলে নিয়ে যায় আমি পিকচারটা নিয়ে আসব, কিন্তু এখানে অ্যাড এ ফটো লেখা আসে, আমি আর কিছুতেই নিয়ে আসতে পারতেছি না এটা। মানে কোনো কোনো অপশানেই আমি নিয়ে আসতে পারতেছি না। এটা জাস্ট এমনি লিখছি আর কি, মানে আপনাকে দেখানোর জন্য। তা আমি দেখতেছি দাঁড়ান। জি ভাই।
ও, এটা কি ইয়ে হয়েছিল ভাইয়া? রিফ্রেশ দিলাম, ঠিক হয়ে গেল। ও আচ্ছা, ঠিক আছে, আমি মনে করছি আমার মানে প্রবলেম হচ্ছে হয়তো বা। না, ঠিক হয়ে গেছে। ঠিক আছে কি ভাইয়া। মাউসটা ছেড়ে দেন। ওকে, এরপর বলেন। ভাই স্ক্রিনটা একটু শেয়ার দেয়। জি, দেন, শেয়ার দেন। ভাই অডিয়েন্স, এখানে অডিয়েন্স সেভ দিয়ে রাখছি, বাট এই ক্যাম্পেইনের মধ্যে যায় এখানে মানে সেভ করে অডিয়েন্স গান সার্চ করলে আসে না কেন? কি সমস্যা? মাউস অ্যাপ্রুভ দেন। এই যে কাস্টম অডিয়েন্স 4টা সেট করছেন, 4টাই আছে। হ্যাঁ ভাই, এটা কোথায় থেকে ভাই? তখন তো আসতেছিল না। এই যে এখানে কাস্টম অডিয়েন্স এর নিচে যে বারটা আছে, এই বারটাই বসান। ও আচ্ছা ভাই। আসসালামু আলাইকুম ফরিদ ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, এই তো আছি আলহামদুলিল্লাহ। কি অবস্থা শিশির ভাই? ভাইয়া মাঝখানে কত কাহিনী ঘটে গেল, কত কিছু হইলো। তাই তো ভাবলাম, আর ভুলে গেলেন অবস্থা, কেন? না ভাইয়া ভুলি নাই, অনেক সমস্যার মধ্যে আছি। শিশির ভাইয়েরা জোর করে ধরে বাড়ি থেকে বিয়ে দিয়ে দিচ্ছে। হ্যাঁ, বিষয়টা ঘুরান আপনার ক্ষেত্রে। আমার হইলে তো তাহলে তো খুশি হইতাম। বিয়ে শাদী করলেন নাকি? আরে না, না, কি ভাইয়েরা যে জোর বলেন করে ধরে ভাইয়া। হচ্ছে শিশির ভাই করবে না। ভাইয়া ভাইয়া, এইখানে হয়েছে কি, রজত ভাইয়ের বাবা হচ্ছে ওনারে জোর করে বিয়ে দিতে চাচ্ছে, বাট সে বিয়ে করবে না। না, বুঝছি। আপনাকে জোর করে বিয়ে দিতে চালেও তো আপনি করবেন না, কেননা আপনার তো নেশা অন্যটা। আপনি ওই আহ, এর মতো না। না 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 ভাইয়া, তো ভাইয়া এখানে অনেকজন আছে। কি অবস্থা আপনার, কাজ কামের কি অবস্থা? এই তো ভাইয়া করতেছি, মাঝখানে ছোট্ট একটা কাজ পাইছিলাম, করলাম। যাক, মাশাআল্লাহ, কি কাজ পাইছিলেন? ফেসবুক অ্যাডসের ভাইয়া। কোথায় থেকে? এটা পাইছিলাম ভাই ইনস্টাগ্রাম থেকে। কত ডলারের? এটা হচ্ছে হলো $120। যাক, মাশাআল্লাহ, ভালো। আবার আর একটার সাথে কথা চলতেছে, দেখি কি হয়। সাপোর্টে এত কম মেম্বার কেন ভাইয়া? জি ভাইয়া। সাপোর্টে মাত্র 12 জন। এটা অনেক বেশি।
আপনাদের ব্যাচের পর থেকে এই ব্যাচগুলোর অবস্থা খুবই খারাপ, অ্যাক্টিভিটি খুবই খারাপ, সাকসেস রেটও খারাপ হবে। তাই তো দেখতেছি ভাইয়া। আচ্ছা, ক্লাসের সময় কি সবাই জয়েন হয়? জানি না। বিশেষ করে এই যে 13-14 ব্যাচের অ্যাক্টিভিটিস একদমই বাজে। 13-14 ব্যাচের অবস্থা হচ্ছে এরকম যে আমি ফরাদ ভাইকে কিছু দিছি, সেই অনুযায়ী ফরাদ ভাই হচ্ছে পেন ড্রাইভে ঢুকাচ্ছে, ওই পেন ড্রাইভটা আমাদের বাসায় পাঠিয়ে দিবে, আমি বাসায় নিয়ে এসে আমার মাথার মধ্যে ঢুকাই দেবো, হয়ে যাবে। তারপরের মাস থেকে আমার ইনকাম শুরু। সেক্টরে ভাই অনেকদিন তো আছি, সবই বুঝতেছি আসলে। যতটুকুই শিখে যাই শিখি এতটুকুই সীমাবদ্ধ না, অনেক কিছু জানার আছে। ভাই এত টাকা আল্লাহর রহমতে ইনকাম করতেছি মাসে, তারপরে মনে হয় কিছুই পারি না, কিছুই জানি না। সেটাই ভাই, দিন যায় একটা করে, দিন যায় নতুন করে নতুন নতুন টপিক সামনে আসে। আমি আমি এই কাজেই সময় পাই না, তার উপরে আবার এই যে লারাভেল নিয়ে একটু লারাভেল ওয়েবসাইট ডেভেলপমেন্টের সেক্টর নিয়ে একটু আগাচ্ছি। তো খুব কষ্ট হয়ে যাচ্ছে নিজের কাজ করা, এই সপ্তাহে 5টা 6টা 7টা পর্যন্ত কাজ হয়, এই কাজগুলো কমপ্লিট করা, পুরাতন ক্লায়েন্টের কাজ রিভিশন দেওয়া, আবার একটা কাজে ঢুকলে প্রচুর পরিমাণ প্র্যাকটিস করতে হয়, প্রচুর প্র্যাকটিস করা, এগুলো মাথার কাজ করে না। এই আজকে ঘুমাইছি হচ্ছে, আর সারাদিন বিদ্যুৎ ছিল না বাসায়, আমাদের এই লাইনে বিদ্যুৎ ছিল না। তো আজকে একটু চান্স পাইছিলাম, এই চান্সে ঘুমাই নিলাম সন্ধ্যা পর্যন্ত, ভাই, ঘুমাস আপনি কি কি কাজ 7টা। করেন? কাজ তো ভাই করি না। কাজ করেন না? না, আজকে একটা চান্স পাইছিলাম, ঘুমাইলাম 7টায়, উঠলাম এই যে আবার 7টায়। মানে আজকে বহুদিন পর মনে হয় আজকে একটু বেশি ঘুমাই। কে জিজ্ঞেস করেন? ইমরান সাদি ভাই? জি ভাই। কেন জানেন না আপনাদের সাপোর্ট টেনের কি কাজ করে? না না, জানি তো ভাই। ওই যে বললেন যে রিভাইজ দেওয়া লাগে, তা আপনি তো এগুলো অনেক আগে থেকে করেন, এখন আর রিভাইজ দেওয়া লাগে কেন? না, একটা ক্লায়েন্টের কাজ তো 1 মাসের জন্যই হয় না, সব তো আর ওয়ান টাইম হয় না। দেখা যায় এ মাসে দিছে ওইটাকে 3 মাস ধরে সাপোর্ট দিতে হয়। তো আচ্ছা, প্রতিটা ক্লায়েন্টের কাজই হচ্ছে এরকম ভাবে 3 মাস 4 মাসের প্ল্যানিং করে নেওয়া। আপনি যে কাজগুলো করেন এর মধ্যে সবচেয়ে ভালো সার্ভিস দেন কোনটাই? ফেসবুক অ্যাডস। আচ্ছা ভাই, আরেকটা বিষয়, সেটা হচ্ছে মাঝে মাঝে কিছু ওয়েবসাইটে দেখি আমার ট্র্যাকার আছে, তো শুধু পেজ ভিউ কন্টেন্ট আছে। তো তাদের কি আপনার পারচেস, ইনিশিয়াল চেক আউট, এড কার্ড এগুলা নাই তো, নাই আছে নাকি? অনেক সময় থাকে, সেটা শোয়িং হয় না। ও আচ্ছা। তাহলে যাদের ওয়েবসাইটে আপনার কোনো এই পিক্সেল পাবো, তাদেরকে তো আর আমি ফেসবুক অ্যাডস এর অফার করতে পারি না, না? না, তারা অলরেডি কাজ করতেছে বা করে নিছে। ও আচ্ছা। ভাইয়া আপনার ক্লায়েন্ট গুলা কি আউট অফ মার্কেট প্লেসের বেশি নাকি হচ্ছে? না, আমার মার্কেট প্লেসের বেশি, আউট অফ মার্কেট প্লেসের নাই। এই মাসে আমি কাজই করিনি, তাছাড়া প্রতি মাসে আমার একটা 2টা বা 3টা থাকেই। মানে উম, আমি তো মার্কেটিং ওইভাবে করি না, দেখাতে 2 4টা আগে প্রচুর করছিলাম, আউট অফ মার্কেট প্লেস দিয়েই চলছি। তো এখন ওইভাবে সময় পাই না, তো কাজের চাপ থাকলে আসলে সময় হয় না, খুব কম করি, 2 4টাকে মেসেজ দিই, ওর মধ্যে দেখা যায় একটা 2টা 3টা প্রতি মাসে আর থাকে। এই 1 2 মাস থেকে কোনো ক্লায়েন্ট নাই আউট অফ মার্কেট। আপনি কি আপওয়ার্ক থেকে পাচ্ছেন নাকি ফাইবার থেকে? আপওয়ার্ক ফাইবার দুইটাই। ও,
আমরা তো আউট অফ মার্কেট প্লেসে ট্রাই করতেছি এখন, জানি না পাবো কি না ক্লায়েন্ট। 100% পাবেন, আউট অফ মার্কেট প্লেসে ক্লায়েন্টের অভাব নেই, শুধু আমরা জায়গা না, মতো দু জানতে হবে। একটা রেসপন্স এখন পাচ্ছি, মানে পাচ্ছি বলতে কাজ আগে তো দেশের বাইরে ইউএসএ বা এখানে মেসেজ করতাম, তারা কোনো রেসপন্সই করতো না। এখন কাজ করালেও মানে বলে যে আপনার ইয়েটা কত কস্টিং খরচটা কত বা এরকম টাইপের বলে। আবার যারা করাবে না তারা না বলে, এরকম দু একটা পাচ্ছি আর কি। মনে হচ্ছে আস্তে রেসপন্স আস্তে করতেছে। আস্তে আস্তে আরো পাবেন। উম, দেখি, এখন ফাইবারে তো অ্যাকাউন্ট খুলতেছি না, কারণ অ্যাপ্রুভ হবে কিনা এটা নিয়ে টেনশনে আছি। খুলবে, খোলেন, সমস্যা নেই, অ্যাপ্রুভ নিচ্ছে এখন। ও, ঠিক আছে ভাইয়া। ভাইজান থাক, তাহলে কি বাসটা আমি খেলাম? আপনি এখন অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলেন, আচ্ছা, ওইভাবে ডিলিট করছেন না, ছবি টবি চেঞ্জ করে। করছি পরে, মানে আরো 2 বার করছিলাম, ফোন থেকেও ট্রাই করছি, অ্যাপ্রুভ দিয়ে আবার মানে দিছে নেটওয়ার্কের বাইরে দিয়ে দিয়েছে একদম। আপনি আপনাকে নিজের তো নামে দেখাইছিলাম যে অ্যাপ্রুভ করছে সেলার প্রোফাইল। হ্যাঁ, নিজের নামে আর অ্যাকাউন্ট করেন না, আপাতত অন্য কারো নামে করেন। তো অন্য কারোর নামে করলাম, কিন্তু ওই ভেরিফাই করার সময় তো তার লাগবে। হুম, এমন কারো নামে ক্রিয়েট করবেন যাতে তার দ্বারাই ভেরিফাই করে নিতে পারেন। আচ্ছা ভাই, আপনাকে একটা ব্যক্তি সম্পর্কে জিজ্ঞাসা করি। বলেন। ওই যে ফাহমিদ আল নাইম, ওই ব্যক্তিটাকে চিনেন? মোটামুটি চিনি। ইদানিং ফেসবুকে দেখতেছি উনি নাকি তাবিজ বিক্রেতা, এটা কি আসলে কতটুকু সত্য? বিষয়গুলো এখানে আলোচনা নাই করি, আ- আচ্ছা ভাই। কেননা যেটা হচ্ছে সেটা ঠিক না, আমি যতটুকু জানি। আপনি তো ফেসবুকে 2-4টা হচ্ছে ট্রোল করতেছে, তাদেরকে দেখছেন, আর আমি ভেতর থেকে শুনে আসছি। তো আমার যতটুকু মনে হয় যে যেটা করতেছে সেটা বন্ধ করে দেওয়া উত্তম। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই। ভাই। ওয়েবসাইটে প্লাগইন তো খুঁজলাম, তা পাচ্ছি না তো এগুলো বানানি যেটা বানাইছি। দুটো বানাইছেন? ওয়েবসাইট একটা তৈরি করছি, প্লাগইন তো অপশনটা পাই না, প্র্যাকটিস করবো কিভাবে? শেয়ার দেন, স্ক্রিন শেয়ার দেন। কোথায় খুঁজবো ভাই? ওয়েবসাইটটা ওপেন করেন, লগ ইন করেন, প্লাগইন দেখাচ্ছি। এটাই তো আমার ওয়েবসাইট। এটা লগ ইন ড্যাশবোর্ডে যান। লগ ইন ড্যাশবোর্ডে যাবো? আসলে ডিজিটাল মার্কেটিং এর মধ্যে এই পেশার গুলো দেওয়া খুবই কষ্টকর একটা বিষয়। মাউস আপলোড আচ্ছা দেন। ভাই, একটা কোয়েশ্চেন করি এই কাজ রিলেটেড। ফ্রি ওয়েবসাইটে আপনার অ্যাক্সেস কি দেওয়া যায়? দিলে কি মেইল আসে? হুম হুম ভাইয়া। ফ্রি ওয়েবসাইটে আপনার, আমি আমার ওয়েবসাইটটা আরেকটা মেইলে অ্যাক্সেস দিতে চাইলাম, তো মেইল আসে না। ওয়ার্ডপ্রেসে মেইল যায় না ভাইয়া, মাউসটা ছেড়ে দেন, মাউস আবার চাপতেছেন কেন? ওয়ার্ডপ্রেসে যাইতেছে না, ওয়ার্ডপ্রেসে না গেলে কি করবেন, এই যে এই ইউআরএলটা আছে না, হ্যাঁ। এই ইউআরএলটা পাঠাই দেবেন। এখানে ক্লিক করে লগ ইন ডিটেলস দিয়ে সে লগ ইন করবে। আপনার লগ ইন ডিটেলস দেন, এগুলো নাকি জি। পিন দেন।
এই যে এটা বারে সেভ করে রাখেন। বুঝতে পারছি ভাই, পাইছি, এখন দেখছি। এই যে এরপরে আর বেশি কিছু করতে হবে না, এই যে এখানে ক্লিক করবেন, তারপরে যে এটাতে, এইটাই সামনে নিয়ে এসে এই যে এটাতে ক্লিক করবেন, একবারে হুম, লগ ইন হয়ে যাবে। আচ্ছা, এই যে প্লাগ, বুঝতে পেরেছি এগুলো আসলে ডিজিটাল মার্কেটিং এর মাথা ভারী করে দেওয়া। ভাই, বুঝতে পারছি, ঠিক আছে। এরপর বলেন। শহীদুল ভাই ভালো আছেন? এই তো ভাই, আছি আলহামদুলিল্লাহ। আমার একটু ইয়াটা দেখার লাগতো যে ভাইয়া হলো এই গুগল অ্যাডস এর হলে অ্যাক্সেস দিয়েছিলেন, ওটা কিছু বুঝতেছি না, ওনারটা যেভাবে দেখা যায় ভিডিও কয়েকবার দেখলাম কিন্তু এটার ইয়েটা বুঝতে পারতেছি না। দেন শেয়ার দেন। একটু আমি পিসিটা অন করে নিই। ঠান্ডা কেমন পড়তেছে শহীদ ভাই? জি। ঠান্ডা কেমন পড়তেছে আপনাদেরকে? রংপুরে তো সবার আগে ঠান্ডা পড়ে, মোটামুটি ভালোই, বিশেষ করে ওইদিকে তো রাত ঠান্ডা বেশি বড় কথা। 12টার এবারে পর। যে হঠাৎ করে বরিশালে আসছে জব আচ্ছা পারপাসে, ভাই, জি ভাইয়া। আমার এখানে হচ্ছে ঠান্ডা, জি। এখানে আমার এই যে ঠান্ডা কম। আচ্ছা হ্যাঁ, ইমরান সাথী ভাই বলেন। আমার গুগল অ্যাকাউন্টে আপনার গুগল ক্রোমের যে ইমেল গুলো লগ ইন করা আছে, 2-3 দিন যাবত এমন হইতেছে, প্রতিদিন যখন কাজ শুরু করি তো দেখা যায় ইমেল গুলো আবার নতুন করে লগ ইন করা লাগে বা ভেরিফাই ওই চাই। ওই ব্রাউজারের একবার হিস্ট্রি গুলো সব ডিলিট করে দেন, দিয়ে নতুন করে একবার লগ ইন করেন, তারপর আর করতে হবে না, ওটা হিস্ট্রির কারণে এই সমস্যাটা হয়। আচ্ছা ভাই, ধন্যবাদ ভাই। তাহলে সবগুলো হিস্টোরি যদি ডিলিট করি, আমার এই যে ডিডাইকিউ বা আরো যে এক্সটেনশন গুলো আছে এগুলাকে নতুন করে আবার প্লাগ অ্যাড ওই করতে হবে। ব্রাউজারে ওই ব্রাউজারে যা আছে সব নতুন করে আর একবার সেট আপ দিই, তাহলে আর এই সমস্যাগুলো আর হবে না। এরপর বলেন। ফরিদ ভাই, জি ভাইয়া। এই হঠাৎ করে সাপোর্টের টাইমটা চেঞ্জ করলেন কেন?
অনেক কিছুর কারণে চেঞ্জ করলাম, হ্যাঁ। মিলাটা খুব কঠিন হয়ে যায়। আগে তো এই টাইমেই ছিল। আহ, তো ভাই আমার লিঙ্কডইন অ্যাকাউন্টটা আমি পাসপোর্ট দিয়ে ভেরিফাই করতে পারতেছি না। কি সমস্যা হচ্ছে? সবকিছুই দিচ্ছি, তারপর আবার একটা লেখা আসে, সেটা হচ্ছে আপনার এই যে আপনার মানে হয় না আর কি। এখানে যে এনএফসি যেটা এনএফসি দিয়েই তারপরও নিচ্ছে না। আপনার ফোনটা কি এনএফসি সাপোর্টেড? হ্যাঁ হ্যাঁ, অন্য অন্য একজনের ফোন এনএফসি সাপোর্ট আছে, ওইটা দিয়ে করতেছি কিন্তু হয় না। না, হওয়ার কথা তো। দেখেন, ফোনে এনএফসি সাপোর্টেড না, অথবা পাসপোর্টে এনএফসি সাপোর্টেড না। না, আমার পাসপোর্টে তো এনএফসি চিপস আছে। আছে? সিলটা আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সিলটা তাহলে আছে। ফোনটারই সমস্যা। ফোনটা একটু ইউটিউবে সার্চ দিয়ে দেখেন, বা গুগলে সার্চ দিয়ে দেখেন, যে ওই ফোনের নাম দিয়ে সার্চ দিবেন যে এনএফসি সাপোর্টেড কিনা। ওই ফোনে সেটিং এ গেছি, সেটিং এ এনএফসি অপশনটা আছে এনেবল করা। তাহলে তো হওয়ার কথা। একটু দু একটা ইউটিউবের ভিডিও দেখবেন, দেখে দেখে ইয়াকে ভেরিফাই করবেন, এমন কি যে সমস্যা হচ্ছে। বিভিন্ন রকম বিভিন্ন সময় সমস্যা হয়। আচ্ছা ভাই।
এরপর বলেন। শহীদ ভাই, জি ভাইয়া। দেখতে পাচ্ছেন? এই দেখেন। জি, দেখতে পাচ্ছি। কি সমস্যা হচ্ছে এটা? ক্যাম্পিং করতে গেলে কার্ড অ্যাড করেন। আমাদের তো কার্ড নেই, ওই যে ভাইয়া অ্যাক্সেস দিয়েছিলেন সেটা দিয়ে আর কি। সেটা তো সমস্যা হচ্ছে। এটা আসতেছে। তাহলে ফরাদ ভাইকে বলেন যে ভাই, ফরাদ ভাইয়েরটা না তো এগুলো। এটা করা যায়। দেখতে আপনার ওখান থেকে প্রচুর নয়েজ আসতেছে। আমার তো মনে হয় এগুলো ফরাদ ভাইয়ের না। ফরাদ ভাই তো সবগুলোতে ব্যাচ নাম্বার দেওয়া আছে। না, এটা তো সেট আপ ইন প্রোগ্রেস। এটা এগুলো আপনার তৈরি করা। ফরাদ ভাইকে একবার বললেন যে ভাইয়া আর একবার আমাকে অ্যাক্সেস দেন, আমারটা নাই। এগুলো আপনার তৈরি করা। এগুলো তো পরিপূর্ণ সেট আপ নাই, প্রোগ্রেস লেখা আছে। ফরাদ ভাইকে আর একবার বললেন, তাহলে উনি আবার অ্যাক্সেস দিয়ে দিবেন। এরপর বলেন।
ভাই, জি ভাইয়া। আচ্ছা আর একটু স্ক্রিন শেয়ার দিয়ে। এই যে ফরিদ ভাই এটা অ্যাক্সেস দিয়েছিলেন বুঝছেন? হ্যাঁ, অ্যাকসেপ্ট করেন তো। এটাই। আপনি ফরাদ ভাইকে আবার বললেন যে ভাইয়া যে অ্যাকাউন্টটা দিছিলেন ওটা তো কার্ড অ্যাড করে দিছিলেন, কিন্তু আবার কার্ড অ্যাড চাচ্ছে, এখন কি করব? আপনি কি অন্য একটা অ্যাক্সেস দিবেন নাকি হচ্ছে এটাই ইয়ে করব? মানে ভাইয়ের কার্ড অ্যাড ছিল, উনি এনেবল করে দিছে তাই তো? হ্যাঁ। ও, এরপর বলেন। মানে এই জন্য এটা আসতে। এরপর বলেন। আচ্ছা ফরিদ ভাই, এই গুগল অ্যাডস আর হলো ফেসবুক অ্যাডস তো প্রায় সেম কোয়ালিটি তাই না? প্রায় কাছাকাছি, মানে একদমই সেম না, প্রায় কাছাকাছি। আমি বেশ কিছুদিন থেকে আর কি ক্লাস ওইভাবে মানে ইনক্লুড হতে পারছি না। ভিডিও গুলা দেখতেছিলাম আর কি, যেগুলো দিয়ে মানে ক্লাসে হয়ে গেছে এগুলার। কয়েকটা ভিডিও দেখছি, সবগুলো এখনো দেখতে পারি নাই। তো গুগলে মানে ফেসবুক অ্যাডস আগে করাতে মোটামুটি এতটা কঠিন মনে হচ্ছে না আর কি। না, বুঝলে একদমই সহজ, খুব বেশি কঠিন না। এখন তাহলে আবার আমার ওই অ্যাক্সেস নিতে হবে তাই না? হ্যাঁ, আবার অ্যাক্সেস নেই। হারুন ভাই আছেন নাকি? আছি ভাই। খবর নিয়েন বুঝছেন। আপনি একটু ব্যস্ত থাকেন তো, আমিও একটু ব্যস্ত ছিলাম কয়েকদিন। মোটামুটি ব্যস্ততাও তো তো এই সপ্তাহ থেকে একটু মানে আগের সে একটু ফ্রি হবো আর কি, অতটা হতে পারবো না। আপনি যে মেসেজটা দিয়েছিলেন ওইটা আমি হয় না বুঝছেন। আমার কেন?
হারুন ভাই, সাপোর্টের পরে আমরা একটু কথা বলে নিই। আচ্ছা ভাই।
আর কারো কোনো কোশ্চেন আছে? ওকে, তাহলে ঠিক আছে, ইনশাল্লাহ আবারও দেখা হচ্ছে আমাদের আগামীকাল দুপুর 2টায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।